তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, উনুনটা এখনও ধরাতে পারিনি। তো যাই হোক, বাবা বাড়িতে চলে এলো, ডক্টর দেখাতে গেছিলো, মা বাবাকে নিয়ে গেছিলো, মাও চলে এসছে। কারণ কি, আজকে ডক্টর বসেননি, ডক্টর আজকে বসবে না, মঙ্গলবার বসবে, তো মঙ্গলবার আবার যেতে হবে। ডক্টর যদি বসতো অনেক লেট হয়ে যেত বাড়ি আসতে, 5টা বেজে যেত। তো যাই হোক, আর এই মাছটা ভাই বাজার থেকে কিনে এনে দিয়েছে আজকে। আজকে ভাই বাজার করেছে। আর ঝিঙে আলু দিয়ে এই মাছটা ঝোল করবে দিদি, আমি সবজিটা কেটে দেবো, আর একটা লাউয়ের তরকারি বানানো হবে। বাবা কালকে লাউটা কিনে এনেছিল। তো যাই হোক, দিদি রান্না করতে বসে গেছে, দিদির স্নানটা হয়ে গেছে। ঠাকুর পুজোটা করবার সময় ছিল না বলে করেনি, না হলে করে দিত। আর এইদিকে আমি ঝিঙেটা কাটতে বসে গেছি, ও মাছটা ভাজবে, আমি সবজিটা কেটে দিয়ে একটু স্নান করতে যাব। 12টা প্রায় বাজে বাজে। ধোঁয়াটা কম কর না, ধোঁয়া আসছে মুখে, ধোঁয়া আসতেছে না। দোকানে গিয়ে এত ভিড় বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, ভালো না থাকলে আমাদের দিনটা যে চলবে না। তো যাই হোক, আজ আমি অনেক সকালে উঠেছিলাম, কিন্তু কাজ করতে করতে সময় হয়নি আপনাদের সাথে কথা বলার। সবে একটু সময় হলো কথা বলার। রান্না মোটামুটি করে নিয়েছি, আমি দিদি দুজনে মিলেই রান্নাটা করছিলাম। ভাত বসিয়ে দিয়েছি আমি, আর দিদি ওই মাছটা কাটা ছিল ধুয়ে দিয়েছে, আর সবজিটা কেটে দিলাম, দিদি রান্নাটা করেছে। আর এখন বেজে গেছে 12:30, 12:30টার মধ্যে মোটামুটি রান্না হয়ে গেছে আমাদের। কিছুটা রান্না আর বাকি আছে, তো দেখাচ্ছি কটা বাজে। তো দেখতেই পেলেন কটা বাজে, 12:30, মানে 12:35, 35, হ্যাঁ 40 হয়ে গেছে, 12:40 হয়ে গেছে। তো যাই হোক, আজকে হ্যাঁ আজকে 12:40 হয়ে গেছে। আর এবার একটু স্নান করতে হবে, দিদি স্নান করা হয়ে গেছে, আমি একটু স্নান করব, আর একটু ঠাকুর পুজোটা করতেই বাকি আছে, বাকি মোটামুটি কাজ হয়ে গেছে আজকে। আর আজকে বাবা মা ডক্টর দেখাতে গেছিলো বলে, ওই জন্য আমি আর দিদি দুজন মিলে রান্নাটা করছিলাম। ডক্টর দেখাতে অনেক দূরে যেতে হয়, মগরাহাট। তো এখানে ডক্টর দেখাতে গেছিলো, অনেক সকাল সকাল বেরিয়েছিল। টিফিন করে দেওয়া হয়েছিল, রুটি আর একটু মিষ্টি নিয়ে গেছিলো, ওটা দিদি বানিয়ে দিয়েছিল সকালবেলা ঘুম দিয়ে ওঠে। আর আমি গোয়াল ঘরের কাজটা করছিলাম আজকে। তো যাই হোক, স্নান করে আসি, স্নান করে এসে আপনাদের সাথে কথা হবে। অনেক বেলা হয়ে যাচ্ছে, ঠাকুর পুজোটা হয়নি। আর হ্যাঁ, আপনাদের সবাইকে আমার এই নতুন চ্যানেল ঝুমুর লাইফস্টাইল চ্যানেল, আর আমি ঝুমুর তো এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক করে দেবেন প্লিজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বলতে পারবেন বন্ধুরা এটা কি কেটেছি আমি আজকে, ছোট ছোট টুকরো করে? যদি মনে হয় নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটার কি নাম। দেখুন কি ছোট ছোট করে কেটে দিয়েছি আজকে এগুলো। আমার মা বাড়ি এসেই কাচা শুরু করে দিয়েছে, সাবান গুঁড়ো নিয়ে এসেছিলো 1 প্যাকেট, নিয়ে এসে ভিজিয়ে অনেক আজকে কাচছে। রবিবার তো, রবিবার হলে একটু বেশি কাচতে হয়। তো কথা শুনলো না, আমি বলছি বেলা হয়ে গেছে কেচো না, কাচতে শুরু করে দিল। সোমবার মঙ্গলবার ছুটি রয়েছে, কাচতে পারতো না। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর দেখুন মাথাটা কেমন ভেজা ভেজা রয়েছে। তখন বলে গেলাম যে স্নান করতে যাচ্ছি, কিন্তু এটা সেটা করতে গিয়ে আর আমার মা কলে একটু জামা কাপড় কাচ্ছিল, তো আমার লেট হয়ে গেল স্নান করতে। আর এখন বেজে গেছে প্রায় 2:30, দেখুন কত বেজে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। প্রায় কি বলছি, 2:30 তো বেজেই গেছে, 2:35 হয়ে গেছে। আর সবে স্নান করে এসেছি, মাথাটাও এখনও মুছিনি ঠিকঠাকভাবে। আর এখন ঠাকুর পুজো করতে যাচ্ছি, ঠাকুর পুজো করে ভাত খেয়ে এসে আপনাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? এখন যাচ্ছি, তাড়াতাড়ি কাজটা করে আসি, 2:30 বাজছে, এখনও পূজা হয়নি আমার। মা কাঁদছিল কলে, আর আমাদের তো একটাই কল, ওই জন্য একটু বেশি লেট হয়ে গেল। তো যাই হোক, সবাই খেতে বসে যাচ্ছে, আর আমার এখনও ঠাকুর পুজো করা হচ্ছে না। এবার
তো বন্ধুরা বিকাল হয়ে গেছে আর একটু ঘুম থেকে উঠে কাজগুলো করে নিলাম। কিছু কাজ ছিল আমি, দিদি, মা ৩ জনে মিলে করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাবা অসুস্থ বলে এখন মাও একটু কাজে যাচ্ছে, ওই জন্য কাজের প্রেশার হয়ে গেছে। আগে বাবা একা রোজগার করতো, বাবা যেহেতু অসুস্থ হয়ে পড়েছে, বাবার চিকিৎসা প্লাস আমরা এতগুলো মানুষ খাবো, সে টাকা তো লাগবে। তো মা একটা কাজে করতে গেছে, তো ওই জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। দুজনে মিলে সংসারের কাজ, আবার গরুর কাজ, আবার বাড়ি বাড়ি লোকের দুধ দেওয়া, তো অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। আর বন্ধুরা বিকাল হয়ে গেছে, এখন কীর্তন হচ্ছে, মানে হোলি পর্যন্ত মনে হচ্ছে, আমি জানি না ঠিক, মনে হচ্ছে হোলি পর্যন্ত আপনারা আমার ব্লগ দেখতেও পারবেন, আবার কীর্তন গানও শোনা হবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে আপনাদের। আপনারা কীর্তনও শুনে নিতে পারবেন এক্সট্রা করে, আর মানে গিয়ে শুনতে হবে না। তো আপনারা আমার ব্লগটা দেখবেন হোলি পর্যন্ত, তাহলে কীর্তনটা শুনতে পারবেন। আর বিকালে মানে একটু বসেছি কাজ করে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজে 6টা, 7:30 বাজে। তো আমি ভাবছি কি একটু পড়াশুনো করব। মা বললো দোকানে যেতে, বিকেলবেলা দোকানে গেলাম। তো দোকান থেকে এসে একটু পড়াশুনো করবো ভাবছি। তা পড়তে বসেছি, দেখি হাতে কত জায়গায় কেটে গেছে, কখন যে কেটে গেছে আজকে দিনের মধ্যে আমি বুঝতেই পারিনি। সকালবেলা কিন্তু কাটা ছিল না, বিশ্বাস করুন, সকালবেলা কাটা ছিল না। দেখছি কত জায়গায় কেটে গেছে, মানে কাজ করতে করতে মাথায় নেই কখন একটু জ্বালাও করেছি কি করেনি, আমার খেয়ালই নেই কত জায়গায় কেটে গেছে। এই আঙুলটাতে 2টো জায়গায় কেটে গেছে, এইখানে কেটে গেছে, আবার এখানে কেটে গেছে। আবার দেখাচ্ছি দাঁড়ান, এই আঙুলটাতেও কেটে গেছে, দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে কেটে গেছে। আমি তো দেখছি যে আঙুলটা 2 হাতে এত এত কেটে গেছে, আমি তো জানিই না, একটু সুদলও দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কখন কেটে গেল বুঝতেই পারলাম না। তো বন্ধুরা আপনারা তো আমার ফ্যামিলির মানুষ, সব কথা আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। আমার আঙুলটা কেটে গেছে আমি জানতেই পারিনি আজকে। তো সকাল হয়ে গেছে আর এখন বাজে 8টা। আর আজকে তো সোমবার, আজকে তো হোলি রয়েছে। তো আপনাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব সাবধানে হোলি খেলবেন। রঙটা তো সবার শরীরে স্যুট করে না, তো আমি তো একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য।